র‍্যাবকে সরিয়ে দিয়ে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেয়। এই মামলার তদন্ত প্রতিবেদন ১১১ বার পেছানোকে জাতির জন্য বেদনাদায়ক বলে মন্তব্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনে সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ৩ সদস্যের একটি টাস্কফোর্সকে এই ঘটনা তদন্তের নির্দেশনা চাওয়া হয় আবেদনে। শুনানি শেষে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী ৬ মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে ৬ এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। রুনির ভাইয়ের অভিযোগ, মামলার বিষয়ে মুখ বন্ধ রাখতে তাদেরকে চাপে রাখত র‍্যাব। আমাদেরকে মনে হচ্ছে তদন্ত করার চেয়ে পরিবারকে হয়রানি করা। যেমন আমি যদি কোথাও কথা বলতাম, সাথে সাথে যে তখন যে র‍্যাবের ডিরেক্টর লিগ্যাল মিডিয়া ছিলেন, তিনি আমাকে সাথে সাথে ফোন দিয়ে সেটা মানা করতো। রাষ্ট্রপক্ষ জানায়, গেল ১২ বছরে আদালতে এই মামলার তদন্তে র‍্যাবের ব্যর্থতা নিয়ে কেউ আবেদন করেনি। গত ১২ বছর আসলে তদন্ত খুব একটা কিছুই হয়নি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। খুবই সিম্পল একটা রিজন যে যাদেরকে এই রিটটা করে চাওয়া হয়েছিল যে তারা তদন্ত করুক, দ্যাট ইজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব, তাদের তদন্ত করার কোনো ক্ষমতা বা তাদের তদন্ত করার কোনো এক্সপার্টিজ কখনোই নেই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হচ্ছে একটি অপারেশনাল ফোর্স, তারা এনফোর্সমেন্টের কাজ করতে পারে, কিন্তু তারা তদন্তের কাজ করার জন্য মোটেই ইকুইপ ছিল না। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।